নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা ভিডিও করছি অনেকদিন পরেই। তো আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ট্রপিক্যাল জবা করছেন বা যারা চান না তাদের গাছ একটাও মরুক এই বর্ষায়, তাদের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু ছোট ছোট পয়েন্ট বলে দেবো, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, তাহলে আশা করি আপনাদের যে গাছের ক্যাজুয়ালিটি এই বর্ষায় হয়ে যায় সেটা বহুলাংশেই কমে যাবে। বাদবাকি আপনার বর্তমান গাছের কি পরিস্থিতি রয়েছে তার উপরে গাছের মৃত্যুটা নির্ভর করে। দেখুন, কিছুদিন আগে একটা আহ ঘূর্ণিঝড় গেছে রেমাল, তারপরে দেখা গেছে যে অনেকেরই গাছ খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এই বর্ষা, যে কিছুদিনের মধ্যে বর্ষা আসছে, তখন তো আরো বৃষ্টি হবে। ধারাবাহিক বৃষ্টি হওয়ার ফলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং প্রত্যেক বছর ছোট বড় নতুন পুরনো সকল বাগানেরই কিন্তু কিছু না কিছু ট্রপিক্যাল জবার মৃত্যু হয় এবং তারপরে এগুলো কিন্তু আমরা রোধ করতে পারি না। কিন্তু আমরা কিছু কিছু ব্যাপারগুলোকে যদি আমরা আহ, আগের থেকে আমরা মানে নিয়ে নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের মৃত্যুর হারটা কমে যায়। তো আমি শুরু করছি খুব ছোট্টভাবে। প্রথমত যেটা করবেন না, আপনারা এই বর্ষায় কখনোই কোনো যেগুলো আমরা সাধারণত বলি যে আমরা জৈব ছাদ বাগানে যে জৈব যে সার আছে, যদি ওয়েল ডিকম্পোস্ট না থাকে, মানে অনেক দিন ধরে আপনি সেটাকে শুষ্ক মানে ভালো করে পচিয়েছেন, পচানো মানে এইটা নয় যে ম্যাগট বার করে দিয়েছেন, বা যে যদি জৈব সার কিন্তু দেবেন না বর্ষাতে। এবং যদি দেন তার ফলে কি হতে পারে সেটাও বলে দিই। সেটার ফলে আপনার গাছে ফাঙ্গাস আসতে পারে এবং সে আপনার শিকড়ের ভেতরে নানা রকম প্যারাসাইট গিয়ে সেই আপনার শিকড়টাকে পচিয়ে দিতে পারে এবং ফাঙ্গাসের জন্য আপনার গাছের মৃত্যু হতে পারে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে, এই যে ইদানিংকালে যেই ট্রপিক্যাল জবাগুলো এসছে, সেইগুলোকে কিন্তু মানে আমি বলবো না যে এটা কোনো প্রমাণিত সত্য, কিন্তু আমার প্রত্যক্ষ মানে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, তাদের কিন্তু মোটেও জল খাওয়াবেন না যে বর্ষার জলে এদের বৃদ্ধি হবে, অমুক হবে তমুক হবে, সেটা না গিয়ে আমি বলবো যে ছোট গাছ রয়েছে আপনি অবশ্যই শেডে রাখুন। আমি এই শেডেই রাখি এবং রেমালেও আমি প্লাস্টিক খুলিনি, আমি ভেবেছিলাম উড়ে যাক, চলে যাক, তো যা হবে হবে। অবশ্যই জল সেই অর্থে খাওয়াবেন না বৃষ্টির জল, মানে অনেক পুষ্টিকর ভেবে যে বৃষ্টির জল খাওয়াবেন সেরকম নয়। আপনি শেডেই রাখুন, আপনি যে যদি আপনার যদি গাছের প্রতি মায়া থাকে। তৃতীয়ত, আপনি যদি এখন দেখেন যে আপনার কোনো গাছ হট করে পাতা ঝরিয়ে দিচ্ছে, ডগটা পচে যাচ্ছে, এরম যদি পরিস্থিতি থাকে, তাহলে এই মুহূর্তে আপনি ডিসিশন নিয়ে নিন, 2-3 দিন ওকে কোনো জল দেবেন না। চতুর্থ দিন কি পঞ্চম দিন ওর কিন্তু আপনি মাটিটা চেঞ্জ করে দিন। এবার আপনি বলছেন যে এই টাইমে মাটি চেঞ্জ করলে কি গাছ সার্ভাইভ করবে? অবশ্যই করবে, কোনো চিন্তা নেই, সেই শেডে রাখুন, গাছ সার্ভাইভ করবে। তাছাড়াও যেটা বর্ষায় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু আপনাকে আহ নিয়মিত বর্ষাকালে বৃষ্টি আসুক বা না আসুক না, যারা আমরা জৈব ছাদ বাগান করছি তাদেরও বলছি, যারা রাসায়নিক করছেন তারাও বলছি, আপনারা কিন্তু ফাঙ্গিসাইডটা দেবেন। এবং ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি মনে করি যে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যারা রাসায়নিক করেন তারা সেটা দিন। জৈব ফাঙ্গিসাইডও আছে, আমি কয়েকটা ফাঙ্গিসাইড ব্যবহার করছি, কিছু প্রোডাক্ট, সেগুলোর ফল যদি আমি সঠিক মতন পাই তাহলে আমি আপনাদের জানাবো। সিস্টেমেটিকগুলোই দিন। তাছাড়া হচ্ছে যেটা দেখবেন, বর্ষাতেও কিন্তু খুব মানে কীট পতঙ্গের আবির্ভাব হয়। সে পাতা খাচ্ছে বা পাতার রস চুষছে, এরকম ধরনের যেগুলো হচ্ছে কীট পতঙ্গ রয়েছে সেগুলো আসে। তো নিয়মিত আপনি কিন্তু যেমন ফাঙ্গিসাইড দেবেন তেমনি কীটনাশকটাও কিন্তু একটা নিয়ম করে দেবেন। খাবারের ক্ষেত্রে আপনার অনেকেই বলে যে বর্ষাকালে কোনো খাবার দেওয়ার দরকার নেই। আমি বলছি যে এই ব্যাপারটা একটা আপেক্ষিক ব্যাপার। যেমন মাটিতে আমি খাবার দিতে বারণ করছি, তেমনি আমি বলবো বর্ষার জলের ওপর নির্ভর না করে আপনি অবশ্যই যেই লিকুইড ফর্ম খাবারগুলো, মাইক্রোনিউট্রিয়েন্ট, বা আপনি যদি কোনো এনপিকে, বায়ো এনপিকে, বা আপনি যদি রাসায়নিক এনপিকে দেন, যেরকম ওদের সার্কেলটা সেই সার্কেলেই খাওয়ান। বর্ষা এসেছে বলে আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন এটা কিন্তু নয়। তো অনেকেই আমি ইদানিং দেখি যে তারা কিছু ফাঙ্গিসাইডের নামও বলছে, তার সঙ্গে আবার রাসায়নিক খাবারের কথাও বলছে। তো একদম এই ভুলটা করবেন না। কোনো ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়াকে সেগুলো কোনো রাসায়নিকের সঙ্গে ব্যবহার করবেন না, মাটিতে দেবেন না। তাতে হয়তো রাসায়নিকের কাজটা পাবেন, কিন্তু যেই ব্যাকটেরিয়াটার জন্য, যেই ফাঙ্গিসাইড বা যেই জিনিসটা জন্য আপনি দিয়েছেন, সেটার কিন্তু বিন্দুমাত্র কাজ পাবেন না। বেসিক্যালি যারা এগুলো বলছে তারা নয় এগুলো ইউজ করে না, নয় এই সম্বন্ধে কোনো ধারণা নেই। তাছাড়া
গাছ আপনি এই মুহূর্তে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন যে খারাপের দিকে যাচ্ছে, সেই গাছগুলোকে সাইড করে দিন। জল একদম খাওয়াবেন না। বাদবাকি আপনি এই কটা জিনিস দেখুন, আপনার গাছ নিয়ে কিন্তু সেই অর্থে কোনো সমস্যা হবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা কিন্তু আপনারা মনে রাখবেন, বর্ষা আসছে। তো আপনাদের যাদের ছাদ বাগানে প্রচুর গাছ হয়ে গেছে এবং গাছ যখন হয়ে গেছে আপনারা নিত্যদিন ওখানে খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, তার ফলে কি হয়, ছাদটা কিন্তু নোংরা হয়। মানে কোনো কোনো জায়গায় মাটি জমে রয়েছে, কোনো জায়গায় কিছু পাতা পাতা পড়ে রয়েছে। বর্ষার আগে অবশ্যই ছাদটাকে সেই সব জায়গা থেকে মুক্ত করতে হবে। আপনি যদি কোনো ধরুন একটা পাথর ইট দিয়েছেন, তার উপরে পাথর দিয়েছেন, তারপরে হচ্ছে গাছটা রেখেছেন, পাথর বলতে স্ল্যাব, সেই স্ল্যাবের নিচগুলো আপনি পরিষ্কার করুন। মানে কোনো মতে কোনো মাটি বা কোনো পাতা কিন্তু জমতে দেবেন না। এই যদি জমতে দেন তাহলে কি হবে, ওইখানে বিভিন্ন পরজীবী জন্ম নেবে এবং জন্ম নেওয়ার ফলে আপনার কিন্তু উল্টে, মানে আপনি যদি যেই ছোট শামুকগুলো সেইখানে ডিম পারবে। আপনি যদি বলেন যে যে কোনো পোকা, কেন্ন থেকে শুরু করে ওইখানেই তারা বাচ্চা পারবে এবং আপনার পুরো বাগানের অনেকটা ক্ষতি করবে। তো সুতরাং আপনি কিন্তু এই যে বর্ষা আসার আগে ছাদটাকে পরিষ্কার করে নেবেন এবং গাছে না লাগিয়ে আপনি কিন্তু একটু ব্লিচিং, সাইড দিয়ে ব্লিচিং ছড়িয়ে দেবেন এবং বর্ষাকালে নিয়মিত গাছে, হয়তো আপনি খোলা আকাশে রেখেছেন, জল গাছে না দিতে হয়, কিন্তু কিন্তু আপনার ছাদকে আপনাকে পরিষ্কার করাতে হবে। তো এই কিছু জিনিস, সামান্য জিনিস আপনি মেনটেন করুন। অসুস্থ গাছকে এই মুহূর্তে চিহ্নিত করে তাকে রিপোর্ট করে দেবেন। কিরকম অসুস্থ দেখবেন যে তার পাতা সব ঝরিয়ে দিচ্ছে, মাটি দেখছেন জল না দেওয়ার পরেও মাটিটাকে জল ধরে রাখছে। তো এই আপনি কিন্তু এই গাছগুলো যদি খোলা আকাশের নিচে রাখেন বর্ষাকালে, গাছ মরবেই। এর যা চরিত্র দেখে বোঝা যাচ্ছে। তো এইগুলো একটু কেয়ারফুলি দেখবেন। গাছের সঙ্গে দেখবেন মাঝে মাঝে এসে পাতার নিচে পোকা ফোকা আসছে কিনা, জল দিয়ে পরিষ্কার করে দেবেন। এই কটা রাখুন, তো গাছ সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবে। নমস্কার।